ভাই আব্বা বাজার আনতে না পেটে বুঝতে লাগছে আজকে বা খেলি তুই খালি খাই আব্বা আনতে আসেন নামটা বাবা শুনবা আচ্ছা যাই মুখি তুই কিছু সারা খাবো যাই মুখি নে আর এখন গিয়া বন্ধু বই বই এখন গিয়া খেলাই ওজন তো করতাম ওজন তো এসে করতাম আও খেলাই আমার সমঝে যায় আমার পেটে লাগছে দূর তোর খালি পেটে ভুক লাগে আকেল্লা পেটে বুঝি বন্ধু বান্ধব আছে আমরা বাবা বাবা হয়ে গেল ঘুমাই গেছো সেলিমটা পাইছি না তো কই আমি আইছি ওই ঘুমনি বাবা 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 রে বাবা তোমার হেলমেট করতাম পারছি না বাইরে ওরাইছি এখন পর্যন্ত নামাজ বলছি বল মোর আল্লাহ বিল্লাহ করবো বাবা রে বাবা তুমি আমার লাগে আমার কোনো বদুয়া দিয়া গেছো রে বাবা এখন তো না আমার বন্ধু ধরবো আর আবার দাফন আপন করবো আর নিজেও ফরমু ফরারেও বুঝাইমু যাই গিয়ে আমি এখন বাপরে মাটি দিয়ে আইছি এখন আর আল্লাহ আল্লাহ করমু নিজেও নামাজ বনকি পড়মু মানুষরে বুঝাইমু বাইরেও আর আইছি মারেও আর আইছি বাপরে আর আইছি দুনিয়াটার কেউ নাই এতিম হয়ে গেছি এখন আর আল্লাহ বিল্লাহ করমু আর নামাজ বনকি পড়মু মানুষরে বুঝাইমু দিনের পথে আনমু আল্লাহর পথে আনমু আল্লাহ আল্লাহ করমু তাই বাপর গিয়া সব কিছু গিয়ে আটাই নামাজের সময় গেছে যাইতাম গিয়ে এখন নিজেও নামাজ পড়বো বন্ধু বান্ধবরে নামাজও লইয়া যাইব আর কেউ থাকলে হেরারে লইয়া যাইব যাই বাপর অকলতা গিয়ে আটাই আমি সাদের বোতল হই থাকো তুমি নিজে লুকাইয়া সাদের বোতল হই থাকো তুমি নিজে লুকাইয়া আমি বকরালি এই যে চক্কর বোতল লুকাইয়া আমি বকরালি এই যে চক্কর বোতল কোনালি গেল কই রে কোনালি থাকলে তো কিছু বুতর নিয়ে ব্যস্ত আমি জানলো গেছি আর হইয়া আমি বকরালি দেই যে চক্কর বোতল তো কাইয়া আমি বকরালি দেই যে চক্কর বোতল তো কাইয়া ওখানে মানে চৌটি গেছে মেরা লাগি গেছে সিগারেট তৈ হইয়া কইতে চলান নিজে আসি কোনালি রে কই পাইমু কোনালির লাগে পরে যাব মাকে খাইলে তারপরে বাচ্চা হইয়া ঘুরবো আমি বকরালি দেই যে চক্কর বোতল তো কাইয়া
আমি গোট করালি দেইতে চক্কর বুতল কাইয়া আর কোনি না শিবায় বুতল কাইয়া আর কোনি না চক্কর বুতল তো কাইয়া সাদের বুতল তুই আসস কই রে ভাই আমায় নো কাইয়া নাই মনে দেখা কোন খাওয়া যাইব ছাগলটা বাচ্চাটা করে গেল কাম লইলিম লইয়াও নিয়া বেশি লইম বোতলের লগে ছাড় হয়ে যাব আমার ছাগলের পয়সা দিয়া বালা ঠিক চাচ্ছে খাইলে চলো ইসলাম आता ना से बक्का के लो इस्लाम की निया देखी ओ जीवन नशा আর তো খাওয়া লাগতো না পানির উতল ওনে নেশা দি চলবো আমার আস্তাটা জীবন এর মধ্যে তো আরো আছে ছাগল বেচিয়া পুরা এখন বিরিয়ানি করিলিম ফারা করিলি বুঝছেন বিরিয়ানি ওই গেছে আমার যাইব বোঝ আমার বোঝাই যাইব গো দম মারি দেই দম মারলে একসঙ্গে বালা সেই কোনালি আইলো না আজকে ছাগলটা বড় একলা একলা পাইছি ওরা বাতি যা জাগি রে বা জব সাথে জাগি আমি তোর বক্কর চাষা আছি রে বাবু আর জাগি যাও কি চাচা তো বই আর বাসি কেউ খাই যাম তুমি বাচ্চা মানুষ আমি দেখবো নে কখন ছাগল কাম করা যায় কয়টা তো গেছে কি হাবিবের বুয়া কইছে আমি হারছি নি হাবিব কি গো আর জাবিব কি গো আমি না ছাগল চোরা টুকাই ব্যবসা করবো ছাগলও ব্যবসা করবো সমস্যা আছে আমার জন্য চাইমু অনবস্যা আমি খালি পয়সার দাম বড় আরামর জিনিস রে আমার বেগেরটা রাখি আমার ছাগলটা দেখি গাইন বাও চাইয়া কেউ দেখা যাননি ভাই নাই মনে হয় দেখি গাইন বাও চাইয়া দেখেন না সালার বস্তা টুকাই তো ভালোইয়া ভাই আয় তোর লাগে আমার তো খারাপ সাইরে বুত আয় বাবা কুবা বসে তো ভাই বাড়ি আয় বাবা তোর লাগে তো খারাপ মারায় বুত মরে রে ভাই রে বুত মারা রে বাবা খারাপ যাস না শুধু জিন্দগি কি মোটা আই তো বেড়া ছিলিস না লাইনি উঠা খবর আছে আমার গাড়ি গুছুলি জোড়া খাইলি বুঝতো বেটাই আমি তুই আমার গাড়িটা লই আমি বহুত করালি দেই যে সরকার উতলে তো কাইয়া আমি বহুত করালি দেই যে সরকার উতলে তো কাইয়া আয় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও কোথায় বেস্তাম ভাই তবে এগু কার ছাগল বে তুই কইতে কি লই আইছো ইয়া আল্লাহ আল্লাহ জিন্নাজি আমার বাপর ছাগল আশা করি ওই ওই আমি চুরি করছি না চুরি করি না হ্যাঁ আমি চুরি করি আমি তো খাই বুতল তো খাই কত দিতাম তোরে দিলেই মানে আপনার আন্তাজে মার ছাগল মায়ের বাপে কিনছিলা আর মা বাপ তো মরে গেছে ওর বেটা বতলায় মাত দিছ তো লাগের কার ছাগল চুরি করে লই আইছস তুই আল্লাহ জিন্নাজি আমি চুরি করি না বেটা দেখিস বে ছাগল চুরি নি জি না আমি এলাকার সম্মানী মানুষ বে আমার একটা সুসম্মান আছে এটা চুরির মালটা লইয়া আমার আর বিপদও বালাইছ না কই গো জি 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 কিটা কইরা ও বাও
ও দেখো পুয়া ছাগল গুলো আইছে ব্যস্ত কর কার ছাগল কিতা কইবা কৌসাই ছাগল চুরি উড়ি নে বেটা আমি সম্মানী মানুষ আমারে বিপদ বলাইস না রে বাবা আমার ইজ্জত সম্মান আছে রে ভূত আমারে তুই বিপদই বানাইস না ভালো করে বুঝিয়া কো ওই ইলা চাস কেনে বেটা আমি টুকাই মানুষ ওই আমি চুরি করে আনবো না রে টুকাই মানুষ তো আমার বাপে কি নিয়ে তাই আমার গেছে এর লাগি আমি ছাগলটা আনছি বেশ ভাল লাগি বিপদ পড়িয়া আচ্ছা রে বাবা এখন কিতা করতাম কৌসাই তুমি না না বাজারে কোন বিপদ করবা দরকার নাই তার চুরির চাকরি না রে বাবা আমার করো না করা এটা দরকার নাই রে ভূত ওই চুরি ছাগল আমার বাপর ছাগল আমি বিপদ পড়িয়া বেচলাম দরকার বলে বেচতাম না না কে রে বাবা লই যাই আগে তুই এর লই লাগো মনে এ বেটা এ বুড়া বিপদ করিয়া হচ্ছে কম দামে পাইছি লইলে তো ভালো হইল না সস্তা দামে লাগাইমু নিয়া টাকা কত দিতাম তোরে টেকা 5,000 দিবা আমার বাপর তোর বেটা 5,000 টাকা হইলে ছাগল দুইটা লোহা দিব তোরে 5,000 টাকা দিলাই দাম ও ছাগলের দাম ওসব দিলাম আমার শরীরে কিতা কিতা করে ডাক্তার দেখাইতাম এর লেগে আমার বাপর ছাগল বেশি লিলাম তোর বেটা 10 টাকা 1000 লইয়া লাগি যা আর গনিস না তুই বুঝছিস নি গললে শরম পাইমু আসে আরে বাবা এগুলো আমি ফালতাম দেখিস আচ্ছা নুকা কি হ্যাঁ যেরাম গে চুরি না দেখিস না চুরি না ওগো গুনিয়া দিক ধরা দিলা ওনো মাঝে তোর যেরাম গে যাও আ যাও যাও এরে সস্তা দামে লইছো ভালো হইছে ছাগলটা বড় পালা আছে দুধ দিব খাইমু নে তে গরিনে টিকতেরা দিলেন দিলা দিক ধরা দিলাও ওখান দিক ধরা নিয়া দিলাও না গরো না কেন ওনো বাইরে দাও দিক ধরা ওনো দাও লাই আলাই আলাই নে লইয়া হইয়া যায় কি না না কেউ নিত না ওনো আমি আসি তুমি ওনো দাও কিন্তু খেয়ে নিত আচ্ছা ওনো দিক ধরা দাও গাছ দামে লাগে লইছি তো হ্যাঁ সস্তা দামে লইছে ভালো হইছে ভালো হয়েছে নি তুমি কই যায়নি ওই কে আচ্ছা যাও যাও আল্লাহ যাও ওনো নিয়া তো ওনো দিক ধরা দেও নিয়া সুন্দর করে বান্ধিয়া আচ্ছা লইছো ভালো হয়েছে তুমি দিক ধরা দিয়া রাখো সুন্দর করে দেখি আমি পুরা একটু বাজার সাজার করিয়া আই বুঝছো নি আচ্ছা যাও আচ্ছা তুমি খেয়াল রাখো ঘুরে ছাগলটা লই আল্লাহ জানো শরম রম পাই না কিটা তাইবে তাই না বেশি গেছে চিন্তা করতাম ছোটবেলা এক বন্ধুর লগ ধরলাম দুই ভাই এইলো বাড়ি থেকে এক ভাই একবার ফতে গেল গিয়ে আমি এগুলো লিয়ে জিন্দগি কাটলাম কিতা করতাম চুরি চামারে কত করতাম মায়ের খাইতে খাইতে জানে কুলার না কিতা করতাম কোনো বই দেখি চিন্তা করি কোনো একটা পথ করা যায় না আমি বকরালি দেগে সকল বুতল টুকাইয়া আমার বুতল কই আছে নিজে লুকাইয়া আমার বুতল কই আছে নিজে লুকাইয়া আমি বকরালি দেগে সকল বুতল টুকাইয়া আমার বুতল আছে কই নিজে লুকাইয়া এ বন্ধুনি বকরালি দেখি বন্ধু রে আরে আমি বোতল ঢুকাই পালা ব্যবসা সলিড ব্যবসা যাচ্ছে কোনো জন নাই রিপি নাই কেউ ধরা নাই বোতল ঢুকাইলে বেসলাই এনজয় করলে খাই সলিড ব্যবসা আচ্ছা বুঝে জানি বোতল মাঠে পানি খাইয়া ফেলাই দিল আমি ওকে তুলিয়ে নিয়ে বাঙ্গার দোকানে বসলাম বেশি আর রাইট এনজয় করলাম আচ্ছা অন্য বন্ধু ও বন্ধু তুই কিতা কর আমি বর্তমানে বোতল দোকান বিনা পুঞ্জিয়ে ব্যবসা তুই কিতা করবি না বন্ধু কিচ্ছু না চিন্তা করলাম কিতা করতাম বলে। এক কাজ কর
আইও আমার লগে বিনা পুঁজি ব্যবসা খালি ডাইন বাও কেয়ার রাখবে যেটা করার আমি করবো খালি তুই কেয়ার রাখবে কেউ আইলে কুক করে একটা আওয়াজ দিবে আমি হরিজি এখান থাকি চুরির ব্যবসা বুঝোস না নি বাঙ্গারি দোকাইমু চুরি করমু বেচমু খাইমু দুই বন্ধু এনজয় করমু কোনটার ভাব থাকতো না বুঝলাম বিনা পুঁজির ব্যবসা বিনা পুঁজি ব্যবসা কি? ডাইনে বামে খেয়াল রাখতা বিনা পুঁজির ব্যবসা একটা আমি যে বাসা তামাইমু খালি ডাইনে বামে দেখতা সেউনি আমারে দেখে টা করলাম চুরিও করলাম মাইরে খাইলাম হাইজেকারি করলাম মাইরে খাইলাম চিন্তাই করলাম মাইরে খাইলাম এই বিনা পুঁজির ব্যবসা কইছে আমার বন্ধুয়ে ছোটবেলায় একলগে বাড়িতে কি বাড়াইছি হে তো একটা মাল করছে বিনা পুঁজির ব্যবসা ও ব্যবসাটা তার লগে করিলে ওই বন্ধু তে আমি রাজি আছি ব্যবসা কিতা করছেন কোন বন্ধু ব্যবসাটা হইলো তুই খালি ডাইনে বামে দেখবে কেউ আর নেই আমি মানুষের বাসা তামাইমু গিয়ে বেড়া ভাঙ্গিয়া চুরি করবো দুই বন্ধ বাট করিয়া অর্ধেক করিয়া নিমু কোনো জাতের সমস্যা নাই বিনা পুঁজি ব্যবসা তুই রাজি থাকস তাহলে চল আমার লগে একটা ব্যবসা করিলাই ও বন্ধু শুন আমি তো মানুষের কথা চুরি করছি চিন্তাই করছি হাইজেকারি তুই যে জায়গা কইছিস তোর লই বিনা পুঁজি ব্যবসা চল বন্ধু আজকেও এটা কাম লইলাই জমশেদের ছাগল আনিয়ে বেচছি আনোয়ার ভাইয়ের কাছে আনোয়ার ভাই ছাগল তুই চুরি করে নিয়ে বেচবি হাবিব ভাইয়ের কাছে সবচেয়ে পালা বুঝছি বিনা পুঁজির লাভ আমি চাইলে ভাই চাইমু আর তুই চুরি করবে কথা বুঝছে চল বন্ধু খাওয়ার সুযোগ চাই নাই কত টাকা দরকার চল আমি তো কাইমিয়া বোতল তো কাইয়া আমি বকরালি দেই যে চক্কর বোতল তো কাইয়া আমার বোতল আছে কই দে রে ভাই নিজে লুকাইয়া ও যে ও জাগো আজকে তুই চুরি কর নিয়া বেচবে তুই কইছিলাম তাই তাই বেচিলি আর আমি কাজ আছে বন্ধু আমি আরেকখানে যাইতাম তো কি কাম লইলা চল বেটা হাবিব ভাই বাড়া যাই ও পাগল বেটি আনোয়ার ভাইয়ের কাছে ও তুই হাবিব ভাইয়ের কাছে বেশ আয় জায়গা দেখাই দিলাম মালিকর আমার ডিউটি আছে আর আমার টেকা গুণ যে নিচ্ছে ওলা ও গুণটা দিলাইও কথা বলছো নি আমি বকরালি দেই যে চক্কর বুতল তো খাইয়া আমি বকরালি দে সালাম আলাইকুম ভাই ও বেটা ছাগল তো দাদা বেটা তুই কিটা করা কি ছাগল পাইলা কেন আমি দেখলাম আনোয়ার মেয়ের বাসায় ও আমি ভাই আপনারা মাধবটা এর নাগর ছাগল আমি জানি আচ্ছা কিন্তু আপনারা বাদিলে আমার একটা দরকার আছে আচ্ছা পুতল উতল চুকাই তো আর একটু দেখা বাদ করি আমি বাদিলে আচ্ছা যাও তুমি ভালো থাকো 2000 টাকা দিলেন জানো আমার বাপর ছাগল আচ্ছা তুই যাগি 2 দিন পরে আইস তোরে টাকা দিবনে তে আচ্ছা আমি পরশু দিন আই মনে আচ্ছা তুমি আইও আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আমি ছাগলটা আনোয়ার বাড়ির বাসাতে আসছি তারে তো এখন বিদায় দিলাইলাম আনোয়ার বাড়ির লগে আমি যোগাযোগটা করি তারে টাকা পয়সা কোন দিন দিতাম কিলা দেওয়া যায়
হ্যাঁ বন্দি লগে হ্যালো হাবিব নি বেটা দেবা ফোন দেই ধরো না কেন তুমি আনোয়ার ভাই কিতার লাগি বন্দি সত্রে ভাই কোসাই খবর উপর আনোয়ার ভাই তোমারে ফোন দিছিলাম ও ছাগল চিকন আইলাই না আমার কাছে বেচিছে আমার তো ছাগল এটা পাইরাম না কিতে হইছে গু কে বেচছে সিকুনা লিয়ে নি চিকন আইলাই না বেচিছে বা এখন তোমালোক আমি যোগাযোগ করলাম এখন এটা তারে টেকা দিতাম কইছিল 2 দিন পরে এখন হে তো 2 দিন পরে আইব এখন কিতা করা নাতে আমি আইরাম তুমি এখন টাকা দিও না তারে বুঝছো নি এগু সুর ছাগল আমার ছাগল চুরি করে নিয়ে তোমার কাছে নিয়ে বেশি লইছে বুঝছো নি এগুলো আটকায় রাখিও আচ্ছা আমি তারে আইলে আটকায় রাখিয়া তোমার আমি ফোন দিব না তুমি আইও আচ্ছা ঠিক আছে রে ভাই ঠিক আছে তে বলা থাক হ্যাঁ আচ্ছা তে আপনি ভালো থাকেন আচ্ছা নামাজের টাইম মনে হইছে গাই কি নামাজটা গিয়ে পড়িলে মাও আর আইসি বাপও আর আইসি ভাই একটাও থাকিয়াও নাই আউটারেও আর আইলেছি 2 দিনের দুনিয়ায় এখন আর নিজেও নামাজ পড়তাম অন্যরেও বুঝাইতাম যাক বুঝে যে মানুষের দেখি দিনের পথে দাওয়াত দেই ও মুরব্বী গেছেন কি নামাজে নিজেও নামাজটা পড়ি যাই গিয়া আল্লাহ আল্লাহ আমিন আল্লাহ আল্লাহ তুমি আমার মাও নাই বাপও নাই রে আল্লাহ একটা ভাই আছিল ভাইটারে হারাইলাম আল্লাহ তুমি সারা জাহানের মানুষ রে আল্লাহ তুমি কোরআনের আলো আলোকিত করিয়া দিও আল্লাহ তুমি তার 5 ওয়াক্ত নামাজি বানাইয়া দাও আল্লাহ তুমি আমার গুনাহগারের দোয়াটারে কবুল করিয়া দাও আল্লাহ আল্লাহ তুমি জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দিও আল্লাহ তুমি সারা মানুষরে আলোর পথে আনিয়ে দিও রে আল্লাহ আল্লাহ নামাজি বানিয়ে দিও রে আল্লাহ আল্লাহ কোরআনের পথে আনিয়ে দিও রে শিক্ষিত বানিয়ে দিও রে কোরআনের শিক্ষিত করিয়া দিও রে আল্লাহ আল্লাহ তুমি জীবনের সমস্ত গুনাহরে মাফ করিয়া দিও রে আল্লাহ আল্লাহ তুমি মানুষরে নামাজি বানিয়ে দিও পরেজগার বানাইয়া দিও আমলি বানাইয়া দিও আল্লাহ তুমি তারা জীবনের সমস্ত গুনাহরে মাফ করিয়া দাও আল্লাহ মাই বাবার সমস্ত গুনাহ হাতারে মাফ করিয়া দাও আল্লাহ তুমি জীবনের সমস্ত বলা মুসিবত দূর করিয়া দাও আল্লাহ তুমি মুমিন মুসলমান হলে আল্লাহ আলোর পথে আনিয়া দেওয়া কোরআনের শিক্ষিত বানিয়ে দেওয়া আল্লাহ আল্লাহ সারারে বাড়ির দিন কোরআন পড়ার মতন তৌফিক দেওয়া আল্লাহ আল্লাহ তুমি আমার মাই বাবারে মাফ করিয়া দিও রব্বের হামুমা কামা রব্বায়ানি সকিরা রব্বের হামুমা কামা রব্বায়ানি সকিরা
রব্বের হামামা কামা রাব্বিনা সুবহানাক রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আসসালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বন্ধু আও, এখন আমরা দিনের দাওয়াত দিয়ে গিয়া মানুষরে আল্লাহর পথে দেখি নামাজের লাগে মানুষ দুনিয়ায় আসলে কিচ্ছু না, নামাজ বলতে না পড়লে দুনিয়ায় কিচ্ছু না। এটা হন বন্ধু, 2 দিনের দুনিয়ায় নামাজ ছাড়া দুনিয়াতে আর কিচ্ছু না। মাও গেছে কি বাপও গেছে কি, ভাই একটা ছেলেরও আড়াই গেছে, বাঁচিয়ে আছে না মরি গেছে, মানুষরে একটা নামাজের দাওয়াত দেই, আমরা জামাতো বার হই, বুঝছেন? দুনিয়াটা তো কিচ্ছু থাকে না, একমাত্র নামাজ হইল কি আসল। নামাজের লাগে যদি নামাজ যদি 2 পড়ি তাহলে ওগুলোও থাকবো, ও আমলেও থাকবো, আর দুনিয়াটা টাকা পয়সা দম দৌলত কিচ্ছু থাকতো না, সবকিছু আর চলো আল্লাহ আমরা দিনের পথে দাওয়াত দেওয়ার তৌফিক দেও। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মসজিদটার মাঝে কত সুন্দর মসজিদ, আর মুসল্লি নাই। হ্যাঁ দেখাই ও দেখি যে মানুষকে কিছু নিয়ে আনতাম পারি, 2-4 মানুষ আনবো, আনিয়া জামাটার একটু বড় করার চেষ্টা করি। এটা হয় বাচ্চু ভাই, বা দেখো কত সুন্দর মসজিদ, মসজিদ দেখতে কত দুঃখ লাগে, কত লাগে, 2-4 মানুষকে দেখি আনতাম পারি আসরের টাইম। ঘরে ঘরে আলোর আলো জ্বালাই, মানুষের দিকে আল্লাহর রহমত জ্বালা না দিছে। আও আও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারপরে যে দাওয়াত দিয়ে তুই আইলি আইলি কোন বাড়ি যাইতা? ওবাই মনে বাড়ি একটু বেশি আছে, ওবাই যাইতা না ওবাই যাইতা ওবাই যাইতা কি যাইও সেলিম কথা আমার কাছে বহুত দিন আছে, এখন যে মারা গেছে আমি তারে পৌঁছাইতাম গিলা, তার ঠিকানা মতো পৌঁছাইতাম গিলা। এখন তো শামসুভাই ঠিকানা দিছিল মোল্লাবাড়ি, তখন এগুলো হারে জিগাইতাম, ও মুরব্বী সাহেব ওগু শামসুভাই বাড়ি কেমনে যাইতাম? শামসুভাই বাড়ি, মোল্লা শামসুভাই বাড়ি আমার লাগা বাড়ি। জি আল্লাহ জান বাঁচাইছে ভাই। ঘটনা কিটা ভাই, আমি একটা মরার খবর নেই। আমার কাছে ছোটবেলা থেকে একজন মানুষ সেলিম করে নাম আসছিল, তারে আমি মানুষ মালাইতে পারছি না, এত সুর হয়ে গেছি, মানে টুকাই টুকাই হয়ে গেছি, তারে টাকা পয়সা দেওয়া আমি সামলাই রাখতে পারছি না। এখন ওই দুর্ঘটনায় মারা গেছে, এখন আমি ও খবরটা পৌঁছাইতে পারছি। এখন তার ভাই একজন আছে শামসু মিয়া, শামসু ভাইয়ের বাড়ি যেতে হবে। জি আচ্ছা, আমি ওনো দিতাম। আচ্ছা ভাই, আমারে বাঁচাইলে আপনি, আমি খবর খান যে পৌঁছাইতে পারলাম, আমারে বাঁচাইলে দিও। আপনার মেহমান এখন আইছেন তো কাইয়া। আসসালামু আলাইকুম। আপনার মেহমান এখন আইছেন ভাই, আপনাকে চিনলাম না, আপনাকে চিনলাম না ভাই। আচ্ছা আইও না, ওটা বকতা বই না বোকা টান টান ভাই টান ভাই, আচ্ছা আপনি বই জিও বই না। কিটা বিষয় কিটা? বিষয়টা হইলো সেলিম আপনার ভাই নেই। জিও ভাই আমার ভাই, তো বিচারা তো মারা গেছে, এখন তো ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিতা কিটা হইন ভাই, মারা গেছে? আল্লাহ, তার বন্ধু একবার আসিল চিকন আলী, তো তার লোকে থাকিয়া এত দুষ্ট হয়ে গেছিল, এত বিভিন্ন জিনিস খাইতো, আর এই যে চুরি চামারি করতো। আমি তারে মানুষ মালাইতে পারছি না ভাই, আমার কাছে বহুত দিন আছে। আল্লাহ রে ভাই, এখন ভাই আমি তো ওই যে খবরটা লাগিয়ে আইছি। আল্লাহ ভাই, আপনি কইছেন আইছেন? আমার ভাই গেছে না, আমার ভাই এগুলা কই আছে? আছে বিচারা, আবার আমি তুই আইছি কই আইছেন নি? তো ভাই চলো কাজা, আমার ভাই ভিতরে দেখি একটা নজর। হ্যাঁ আমিও যাই। এখন আপনারা চাও খাওয়াইতাম পারলাম না ভাই, এখন আর ইয়ে করার দরকার নাই, আপনারা কিছু চা পানি কিছু খাওয়াইতাম পারলাম না ভাই। চলো ভাই, ভাই আইও খাই, নামাজেরও টাইম হয়ে যায়, নামাজও পড়তাম গিয়া, বুঝছেন? নামাজের টাইম হয়ে যায়, বুঝছেন? আচ্ছা আমরা যাই গিয়ে
আল্লাহ বাইরে তো আর কানুন করতে কান্দে দিলাইছি আর এগুলা যদি আপনারা কোনো দায় দাবি থাকে বাইরে গেছে তা আপনারা কোনো কিছু ইয়ে করবার না বুঝছেন নি কোনো ইয়ে করবার না ভাই এখন আমরা ভাই আইবা আমার এলাকাতে একজন আছে আমার বাড়ির সামনে দোকান আছে ওনো চা খুঁজে খাইয়া যাও কা বাচ্চু ভাই আইবা চা খাইয়া যাও ও না ভাই মরা গেলে তুই মরার মধ্যে তো আর চিন্তা করা যায় বউকা আমার বাড়ি আইছেন ভাই বউকা বউকা আমার বাড়ি আইছেন না খাইয়া যাইবা গিলা আপনারা বউকা কাজু ভাই বউকা বউকে চা খাইয়া যাও কা বউকে চা খাইয়া যাও কা আচ্ছা ভাই ভাই এখন আপনি তো আল্লাহ দিলে নামাজ বলতে আমার লগে বড়ই মাঝে মধ্যে ও ভাই আপনি আমার বাইরে অনেক আশ্রয় দিচ্ছেন আপনার অনেক নুন নিমক খাইছে বুঝছেন নি ভাই আপনি আমার লগে কথা দেখতে আপনি নামাজ বলতে পড়বো আল্লাহর বললে হ্যাঁ আরো দুইজনকে বুঝাই আনবা আচ্ছা ঠিক আছে ভাই তোর মতে আনবা এখন চা খাও কা অসুবিধা নাই ভাই আমার যে ভাই যে আপনার কাছে বলে কোনো দায় দাবি থাকে যদি আমার না না এটা শেষ ভাই এটা তার লগে আর কোনো দাবি নাই দাবি নাই জি না কোনো দাবি আচ্ছা ভাই এরপরেও আপনি আমার কোন যেন কিছু দায় দাবি থাকলে না না আমার কোনো দাবি নাই ভাই আইমু তোমার বাসা চা খাইবার লাগি অন লাগিলা অন আইসি আমি চা দিবাল কিতাব আকবর ভাই ভাই ঠিক আছে ই তো সেলিম যে আছে সেলিমের ভাই আচ্ছা ওই যে সিকোনারির লগে যে সালিম চলতো ওই ওই ভাই আসসালামু আলাইকুম ভাই ওই বোকা তখন তো আপনি দেখা যায় নামাজি মানুষ লাগে এই তো সিকোনারির লগে চলতো সিকোনারির যে সুট ছাগল চুরি করে একদিন আমার সাথে আইছি ছাগল এটা বিছা গেছে তুমি ওলা বুয়াত সারা বাজার টুকাইতে টুকাইতে তোমারে নাই কি কইলো আজকে উঠেছে 2 সপ্তাহ রাখে এরা তো আমার বন্ধু আকবর ভাইও চিনি তুমি সাইকেলের টাকা দিতে আইছি তুমি ওনো বউ ওই না তোমার তো লাগে তোমরা ছাড়ো আমার যে কত বড় বেজার লাগাইছে আনোয়ার বাড়িতে একবার ছাগল বেচিছে তখন আমার কাছেও একবার বেচিছে আচ্ছা রাখো হাবিব ভাই মাইরো না বিষয়টা বুঝবার দেও ও তো সেলিমেরও ভাই আইছে বিষয়টা বুঝা দেখি কিতা করা যায় আচ্ছা ভাই আকবর ভাই আমার ভাইও তো মানে জন্য এর লগে চুরি করতো বুঝছেন জি জি এখন তারাও তো আমার ভাইও দুনিয়ায় নাই সেও তো বাঁকা চুরি চুরি আমি করছে ভাই দেখছি না দেখলে নি আমি কিছু একটু দিনের মধ্যে আনতাম এখন যাক রে ভাই বইয়ে আমরা একটা সমাধান করি কোনটা করা যায় আচ্ছা ঠিক আছে বুঝছেন আর মাইর দরবারও দরকার নাই বেজাল যেন লাগাইছে ওনো যাইতেই আনোয়ারের বাসা যাইতেই ওই আনোয়ার বাড়ি গেছে এখন যাই আচ্ছা আমরা তো এখানে বেড়া নিতে আইছি জি ভাই আমরা জায়গা যাই একটা সমাধান হইব জি জি ওই ঠিক আছে আমি আনোয়ার বাইরে ফোন দেই আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে বেটার আর মারিও না মারিও না। বুঝছেন বেটা যে একটা ভুল করি লিছে আচ্ছা রে ভাই, ছাড়ি দিও বুঝছেন এখন আর বেটার আর ইয়ে করি না আনোয়ার ভাই গেছে যাই বুঝছেন আনোয়ার ভাই গেছে যাই এখন কেন বেটার আর মারিও না বেটার ছাড়ি দিও ছাড়ি দিও ছাড়ি দিও দোস্ত এটা তো আমার বাড়ি দাও রে বা ও যে সিকুনালি সুরে গু ওগু তোরা খাইছে রে বা এটা দাও রে বা ও নো আইছি বে তোর বাড়ির সামনে বে আমি বে ও আইও তো না ইয়া তুমি ফোন ধরা লাগি না আইও আইও না কি তো হইছে সিগনাল কই ও সিকুনালি ওনা আছে ওনা তারা ধরি অতাই তো মারজুর করছন সব কিনতে বুঝছো নি এ কই গেলাই ও ভাই আও ও যে ছাগলটা যে লইছিলাম ও ছাগল লইয়া গেঞ্জাম বুঝছো নি ও ছাগল সেলিমে ব্যস্ত না নি তো আপনার কাছে এখন তো ছাগলকু আমি তো আমি সময় তোমার নাও করলাম রাখতাম না তুমি কইলা রাখিলাও
আমি তো কইছিলাম ওস্তাদ এখন ও ছাগল লিয়া চুরি করে চিকনা লিয়া নিয়া বেচছে আবার হাবিবের কাছে ও খাম হইছি নিও তো ও তো এখন চিকুলা তরিয়া টান টান লইয়া আইজন চিকনা লিয়ে যাও এবার রয়েছে এখন চিকনালির সামনে আনো ওগুলো তারা সমাধান করার দরকার এর জ্বালা তো খুব অতিষ্ঠ আমরা এলাকা ও পুরো নাই ন তারে ফালাইও না বাইরে গিয়া তারপর হকলতা হয় আচ্ছা তে রাখো তুমি তো চা সুন্দরী চা আর পানি বিস্কুট লইয়া যাও বানাইয়া আচ্ছা আমি আমরা দেখি মাতিও নয় কিতা করা যায় দেখি আর ওগুলো লগরে আর কত আনছিলি ওগুলো তো কতবার আমরা গাও পুরো মারিয়া ফিটিয়া মারিলিস বাইরে তোরে ভাই জানি না ও সেলিমার ভাই আপনার তাই বুঝলি এরা তো গাও দরিয়া বানকে ফিটিয়া মারা এর একটা চরম শিক্ষা দেওয়ার দরকার আল্লাহ রে ভাই এর কারণে তো গরু বকরি থাকে না পয়সা না ভাই মারার ধরার দরকার নাই বুঝছো নিগু একটা সমাধান করিয়া দিলাই আচ্ছা যাক দে তো হইছে আমি দরকারে এখন তো হে জরিমানা হাত দিতে আমার বন্ধুর ঘর হাত দিলি আচ্ছা ভাই দরকারে জরিমানা দিব কোন চিন্তা করো কা আপনারা আর আচ্ছা আপনারা বন্ধু না আপনারা পয়সা মারিয়া পাইছো সাড়ি দে আমার ছাগল তো সাড়ি দে সাড়ি দে আরে চেয়ে মারা দো না আচ্ছা বিমান সামনে বিচার করো কা আমরা তো বিমান সামনে সাড়ি দে পয়সা ফারুকা হল আচ্ছা সাইড দে ওভাবে স্বভাব নষ্ট ওভাবে স্বভাব নষ্ট অনুব বুঝছো নি ভাই এটা ওভাবে আর কি স্বভাব নষ্ট হয়ে গেছে বুঝছো নি কোন কিতা করা যায় সুন্দরী সমাধান করো কা আচ্ছা জরিমানা দেওয়া লাগলে দরকারে আমি দিব না এরে তারে কোনো মারছো না তারে লইয়া কোনো বই দিছুনি সুরের করে সুরে লইয়া আচ্ছা ভাবি আপনি চিন্তা করেন না এখন কিতা ওরা মারিয়া তো পাইতাম না কোনটা আমরা ভাইসাব যখন আইসুন তাইনের ভাই যখন আইসুন একটা সমাধান আমরা করলাম আপনি একটু শান্তি হোক একটু শান্তি হোক আপনি আমরা সমাধান করলাম রাখো ইনো আমার বন্ধু আইছন টাইম দেখবা হবু আর ইমান সাহেব আসুন টাইম টাইম মিলি দিলে ওটা আমার দেখিয়া তো সেলিম বুঝছো নি ভাবি আমার ভাই আছে আমার ভাইরে তো আর আমি পাইছি না এখন চুরি করছে মানে সারা গাঁয়ে আরে জিতে আর কোনদিন চুরি কাট করতে পারে না রে তার বাচ্চা আমরা ওলে মিলে ঠিক করব ভাই আমার বাড়ি তো লগে অন্য গাঁও আপনারা কেন আইছি আমার ভাইও যে বলে যে চিকনালির লগে আছি হেরেও অন্য মাটি দিছি আপনারা গাঁও বুঝছেন নি ও আকবর ভাই লইয়া আইছে আইয়াও যে আমারে পরিচয় হরাইয়া দিছে আমার ভাই মারা গেছে ভাই এখন জেলা হয় না ও চিকনালি আগে যে বলে চুরি চুটামি করতো করতো আমার ভাই বলে টুকাইগিরি করছে চুরি চুটামি করছে এখন ভাই জেলা সমাধান হবে তার সমাধান করবে আমিও আছি হে যে কাম করছে এগো তো মরিয়া বাঁচি গেছে হে যত বড় কাম করছে তারা মারার দরকার তারা মারিয়া তারপরে জেলে ফাটানির দরকার কত বড় কামটা না ভাবি মারলে তো আর টেকা পাইতা না বুঝছো সমাধান হইতো না তারে এখন আমরা বিচার করিয়া সুল্লানা জেলা বুঝাইয়া চিকনালিরে আমরা বুঝাইমু রাখো ভাবি তাই কিতা হইরা আমি হুমরা শুনি আপনি কিতা কইতাছেন রা ভাইসা কৌকা বুঝছো নি ভাই সাহেব এখন তার মারলে আর পাইতাম না ওন ভাইসা শুনৌকা আমার ও বাইর মনে হয় ছাগল ন হইছে বুঝলি নি আরো কারখান ন হইছে আমার ছাগল নিছি জি আপনার কথা কইরা আমার গাঁর ভিতরে দিলা গটে ভাইসা এখন আমার ভাই সম্মানী মানুষ আমার বন্ধু মানুষ সম্মানী মানুষ আজকে তাল ধরো আইছে এখন আপনি যদি তার রিক্স বসিয়া নেন ওতেও আমরা মাতিয়ে হচ্ছে সারা দিতে পারি আর না হইলে ভাইসা আমরা পুলিশত নেব না ভাই সাহেব আচ্ছা ঠিক আছে আমি দেখিয়ে দিব এটা ঠিক আছে আপনার রিক্সে দিন আপনারা কিতা হন বিচারার যে কথা চিকনালিরও আপনারা দর্শন চিকনালিরে একবার সুযোগ আমার ভাই তো দুনিয়ায় ছাড়িয়া গেছেন কি চিকনালিরও আপনারা দর্শন নবু সমাধান জেলা করা যায় ওলা করিয়া দিব ভাই আপনি কিতা কই আমার বন্ধু না জেলা কইবা আপনি একটু ওবাকা বন্ধু বুঝো এখন তাই ইমাম সাহেব এখন তাই না আইছুন আমরা রে আর আইয়া এখন আমরা বাড়িতে আইছুন আমরা তো এটা ফেলাইতে পারি না এখন দৌকা ভাই সাহেব কিলা সুন্দর সমাধান করা যায় আর ওগুলো একবার সুযোগ দিলাই আমরা ঠিক আছে আমরা তো এটার পক্ষে আছি ও ভাই সাহেব তাই না মানে না করছই ছাগলিটা লইতাম না কইছে আমরা কইলাম হে যাই রগি আমি তে কইলাম যে টাকা 2 টাকা কম আছে তে লইলে হস্তা জানি ও তাই দিয়া কইছে লইতাম কিবা বিচার করতা কি কোন ভাবি কিতা করবা এখন তো কষ্ট করছেন এখন চাও খাও আমরা রে আচ্ছা রাগো মাটিও না আচ্ছা দেখলাম কিন্তু তো মানুষ আইছন কিতা বিচার করতা মানুষ আইছন দেখি কিতা করুন তাই ও তুমি তোমার বিচার করো আমি যাই আর কি আচ্ছা কাক মুখ দেখাইতে পারি না তোরে তো চিয়ার শেষ করে নিতাম রে চিয়ার করে নিতাম আর মারো দিলে ভাই আর মারো ও দেখ ওই বেচারা আমার বন্ধু মানুষ এ বেচারা বন্ধু মানুষ তুই এ বেচারার কাছে বেচে গিয়েছিলি না রে আর ওকে তুই এনে বেচলি চকুর কাছে তুই তো বেচারার মাঝে মাইল লাগাই আমরা মাঝে মার লাগে তোর ভাই সাথে দেখে নিবে তোর ভাই দেখে নি তোর ভাই দেখে ইমাম সাহেব তাই না খাতিরে তোরা সারা লাগে এখন তাই যদি রিচ হচ্ছে নেন তে আমরা সারমু আচ্ছা ভাই আমি রিস্ক আর না হইলে তোর হাতে বাবা কাটিয়া তোর গাঙ্গিতে বাবা না না ভাই রিস্ক বসাইয়া নি বসিয়া কাম করছো বুঝছেন নি তারেও মানে জন্য দিল এখন ভাইসা কোনো আমি নামাজ পড়ি আপনি পড়াই মুজি সব কর্ম সুন্দর হলো সবটা আমার এদের সুন্দর হইয়া চলে পরবর্তীতে কোনো চুরি চুরি আমি করে না এই দায়িত্ব আপনি নিবা আর আমার দুও বন্ধুর কিতা
টাকা পয়সা আছে ওটা দিয়ে আচ্ছা ভাই ঠিক আছে আমি জরিমানা দিব ভাই আপনার শাড়ি দেব কাটান দে সব কিছু আমি দায়িত্ব করি আচ্ছা রে ভাই উঠি যাও সুযোগ দেওয়া যায় না ইতার হরিও না বুঝছেন নি আল্লাহ আমি ইয়ে তোমারে ইয়ে করব না বুঝছেন নি আমার ভাই তোমার লগে আছে আমার ভাই আছে তার লগে বুঝছেন আমার ভাই বন্ধ করে তার গেছে বুঝছেন না ভাই ইতা করিও না ভাই ইতা করিও না বুঝছেন আচ্ছা আচ্ছা ভাই যাই ঠিক আছে যখন ভাই সাহেব আপনি মৌলানা মানুষ বালা মানুষ গণ্যমান্য ব্যক্তি যখন আপনার ভাই যদি সুস্থ হয় তো আপনার ইজ্জত করেন আমরা গাঁর ইজ্জত হই ভাই আমার ভাই একবারে ছোটবেলা থাকতে এক লগে আসলাম ভাই আরই গেছে তুকাইয়া পাইছি না আমিও গেছিলাম কি আমার ভাই আমার বাপে আমার চাকরি দিলাইছে আমি বিরিয়া বাড়িতে ভাই মাদ্রাসাত ভর্তি হয়ে গেছে ওই এর বাদে আমার বাইরে আর খুঁজাইয়া পাইছি না আর এখন আপনারাও সবে ইলা মানে দৈনিক কাম করবা না আমার বাইর মতন মরিয়ারলে যেন মানে খালি গজব দে এই ধরনের কাজ কেউ করবা না আমরা সবে নামাজ বলতে পড়তাম বালা হতে চলতাম ওটাও আপনার কাছে আমার অনুরোধ